একজন সাহাবী এসেছেন, গরিব বেদুইন, বলছি ইয়া রাসূল আমি বেহেশতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বেহেশতে যেতে চাও, পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সুম্মা আই, তারপরে কি করব? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, তারপরে কি করব? রমজান মাসে রোজা রাখবা, তারপরে কি করব? যদি পয়সা হয় যাকাত দিবা, তারপরে কি করব? মান ইসতাতা ইলাইহি সাবিলা, রাস্তার সম্বল থাকলে হজে যাবা। সাহাবী বললেন লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস, আমি বাড়াবো না কমাবো না। সাহাবী রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জান্নাতি দেখে খুশি হতে চায় এই লোকটার দিকে তাকাও, সেই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। কিছু বাড়াবো না কমাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেইভাবে করেছেন আমরা সেভাবেই করতে হবে, ঠিক না ঠিক? এরপরে উত্তর হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই সালাম দিবেন, মুর্দার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা জানে না তো চুমা দেয়। চুমা পাইছে কোথায়? চুমা দিবা জেতা মানুষ হলে না, ছোট শিশুর কপালে চুমা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী বাসা আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু, রাসূল হাসান হোসেনের এখানে চুমু দিচ্ছেন, গন্ডদেশ খেলছেন। তিনি বলেন আইন্দি আশারাত আতফাল মা কাব্বালতু লাহু কাত, আমার 10টা পোলাপান একটারেও চুমা দেয়নি কোনোদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হৃদয়ে যদি রহমত না থাকে আমি কি করব? যে রহমত পায় না, যে রহম করে না সে রহমত পায় না, ঠিক না বেঠিক? আপনি ভালোবাসবেন না, ভালোবাসা আপনি পাবেন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ভালোবাসা দেয় না সেই ভালোবাসা পায় না। ছোট বাচ্চাকে আদর করেন, আপনি নবীর উম্মত হয়ে যাবেন। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করব না। এবার ইবাদতের মাথা কি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ইবাদতের মাথা কি? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ। আকিমিস সালাত ফা'বুদনি, আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে জিকির আছে, জিকির করতে করতেই সময় শেষ, নামাজ পড়বে কখন? আমাদের দেশে আহা কি যে শুরু হয়েছে, কেউ জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে, কেউ জিকির করতে করতে নাচতে নাচতে পরেশান হয়ে যাচ্ছে, মাথায় আবার পাগড়িও, আবার নিত্য নতুন জিকির ওগুলো বানিয়ে নিয়ে আসে। খবরদার, জিকির চূড়ান্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কেমনে করবেন সেটাও কোরআন শরীফে বোঝায় নাই। কথা বল না কেন? কেমনে করবেন? নাচে নাচে উদু আল্লাহ ফি নাফসিক, আগে মনে মনে নিজের মধ্যে রাখো, তাদাররুআন, কাকুতি মিনতের সাথে, ও খুফিয়াতান, গোপনে, দুনাল জাহারে বিল কওল, তাহরিমনা আফিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম। এটাকে অনেকে দুর্বল বর্ণনা বলেছেন, কিন্তু দোয়াটা মফহুমটা সহিহ। দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি? ইস্তিগফারের দোয়া। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তুমি আল্লাহর কাছে মাফ চাও, তিনি রহমতের বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, খাওয়া দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, চূড়ান্তভাবে জান্নাতি করে দিবেন। শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, অথবা একটা দোয়া পড়বেন, 1000 কোটি ইস্তিগফারের দোয়া আল্লাহ নসিবে করে দিবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদ। এটা শুধু এটা পড়লে কয় হুজুর কে মারা গেছে? কইলাম তুই মরছ তে। ইয়াসিন সূরা পড়লে কয় হুজুর মরছে কে? ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ বলছেন লিইউনজিরা মান কানা হাইয়া, জীবিত মানুষের জন্য এটা সতর্কবাণী। আর এখন আমাদের দেশে মরা মানুষের জন্য কোন সূরা বেশি পড়ে? কথা কোন না পাইছেন কোথায়? কোথায় পেয়েছেন? ইয়াসিন সূরা কলবুল কোরআন, হাদিসটি যায়ীফ। সূরা ইয়াসিনের ব্যাপারে সহিহ হাদিস হলো, কেউ যদি ইয়াসিন সূরা পড়ে যে কোনো একটা নিয়ত করে, আল্লাহ সাথে সাথে তার নিয়তটা, খালেস নিয়তটা যদি সৎ নিয়ত হয় সেটা পূর্ণ করে দেয়। আপনি যদি নিয়ত করেন আল্লাহ ইয়াসিন সূরা পড়তেছি, কিশোরগঞ্জের জমি সব আমার নামে লিখে দেন, তো তুই আরেকজনের হক মারবি, আল্লাহ বলছে এটা তোরে লিখে দিবি। মূর্খ। আপনি নিয়ত করবেন আল্লাহ আপনি আমারে তৌফিক দেন যাতে কিশোরগঞ্জের সব গরিবকে আমি খাওয়াতে পারি।
আপনার পয়সা না হলেও খাওয়ার সওয়াব দিয়ে দিবেন কে? মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। যে ইবাদত করবে, নিয়ত করবে, তাকে সওয়াব দিবেন কে? যেমন আল্লাহ জাল্লা শানু বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার গোলাম আমার ব্যাপারে যা ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে আসি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে দোয়া করলেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, কে এই দোয়া পড়েছে ইয়া রাসূলুল্লাহ? ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে, কি লিখবে এই দোয়ার প্রতিদান কি লিখবে ফেরেশতা জানে না। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ আপনার প্রশংসা করছি, আপনার সাম্রাজ্য যত বড় তত বড় আপনার প্রশংসা, আপনার ক্ষমতা যত বড় তত বড় আপনার। আল্লাহর ক্ষমতার কি কোনো শেষ আছে নাকি? কথা বলেন। মুহূর্তের মধ্যে 25 লক্ষ লোক সাগরে উধাও করে দিতে পারেন, ঠিক না ঠিক? একটা সুনামি একটা ধাক্কা দিয়েছেন, 25 লক্ষ লোক নাই। 5 মিনিটও না, কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পাতা ফেলতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত কাজ আল্লাহ করে ফেলেন। ফজর পড়ে উঠলাম, দেখলাম গ্লাসের পানি নাচতেছে। আমি মনে করলাম কি রে নাচতে কেন? গ্লাসের পানি নাচছে। সব পানি কার হুকুম মানে? কার হুকুম? পুকুরের পানি উপরে উঠে গেছে। সুনামি যেদিন সকালে হয়েছিল, কোথায়? ইন্দোনেশিয়াতে সুনামি হলো। কারণ সাগরের পাড়ে যারা বান্দরামি করে, সাগর প্রতিদিন আল্লাহর কাছে 5 বার দোয়া করে, হে আল্লাহ আমার পাড়ে যারা নষ্টামি করে ভ্রষ্টামি করে অনুমতি দেন, এদেরকে চুবিয়ে মারি আমি। যখন একটু ইশারা করেন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন, ইবাদত করবেন কার? সিজদা দিবেন কাকে? সিজদায় দিয়ে হিসাব দিবেন আল্লাহকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, হে আল্লাহ এই যে জোহর থেকে আসর আসছি, মসজিদে আসরে আসছি, সারা সময়টা তোমার ইবাদতই করেছি, জনগণকে তোমার হক বুঝিয়ে দিয়েছি, জনগণের হক বুঝিয়ে দিয়েছি। নামাজটা হলো হাজিরা মাত্র, আসল কাজ হলো সমাজে, ঠিক না ঠিক? ফজরের সময় এসে হাজিরা দেন, আল্লাহ সারা রাত আপনার হুকুম মতো চলেছি, কিন্তু সারা রাত চুরি করেছেন, সারা রাত আজে বাজে জিনিস দেখেছেন। এখন ফজরে এসে আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি তো আল্লাহর ইবাদত করেন নাই। ইবাদত কি? ইবাদত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার হুকুম মানা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি নয়। ইবাদত করলে কি দিবেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন, ঠিক না ঠিক? অসুস্থ হলে রোগের চিকিৎসা দিবেন কে? ভয়ের ভিতরে নিরাপত্তা দিবেন কে? আহারে, আল্লাহকে ভুলেই গেছি আমরা। তবে একটু ভয় পেলে মানুষ আল্লাহমুখী হয়। প্রথম যখন করোনা শুরু হলো, ফজরের নামাজে মানুষ আর মানুষ। আপনাদের এখানে আসছে কিনা জানি না, ঢাকা শহরে আমরা যারা রেগুলার মুসল্লি, আমরা জাগেই নাই, মসজিদ ভর্তি। কইলাম কি রে? কয় করোনা। কি সব? করোনা। কি করোনা? কয় হুজুর শেষ, ওযু করছত নি, মুখ দিয়ে আইছি। তাও আয় মসজিদে, ঠিক না ঠিক? মুখ দিয়ে হইলো আয়, নামাজ না পড়লো আয়, বরকত আছে না নাই? একজন সাহাবী নতুন কালেমা পড়েছেন, মসজিদে ঢুকেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিয়ে, লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই বাতি কখনো ঝুলাবেন না। কোথায় পেয়েছেন লাল বাতি? আপনি দেন কেন মসজিদে? আমার নাজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির থেকে নিষেধ করে দেয়? আপনার জন্য যেটা নিষিদ্ধ সময়, আরেকজনের জন্য সিদ্ধ। একজন লোক ঘুমিয়েছিল, সূর্য উঠছে ফজরের সময়, তিনি ঘুম থেকে উঠলেন, ওটাই তার জন্য সময়, ওটাই সময়, ওই সময় তিনি নামাজ পড়েন, ওটা তার জন্য নিষিদ্ধ না। নিষিদ্ধ কার জন্য? যে বসে আছে, বসে বসে লাল করছে, ওর জন্য নিষিদ্ধ, ঠিক কি না? হে বসে আছে, বসে কোনো কাজ নাই, যখন সূর্য লাল হয়েছে আল্লাহ, তো তুই এতক্ষণ করছো,
আন সালাতিহিম সাহুন, এগুলো হলো নামাজের ব্যাপারে উদাসীন। মসজিদে নামাজ হয়, সামনে দিয়ে হেঁটে যায়, জামাতে যায় না, আছে না নাই? এখান থেকে গিয়ে ঘরে নামাজ পড়ে কত তাড়াতাড়ি। ও বউ, ক্ষুধা লাগছে, খাওয়ার দাও। বউগুলো সরল, জিজ্ঞেস করে না মসজিদে নামাজ পড়লা না কেন। ভাবে ভাই বোনেরা, আপনারা জিজ্ঞেস করবেন স্বামীর মন নামাজ মসজিদে পড়স না কেন। মহিলাদের জন্য একটা ছাড় আছে, কিন্তু পুরুষের জন্য কোনো ছাড় নাই। জ্ঞান থাকা পর্যন্ত সালাত পড়তেই হবে, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত সালাত পড়তেই হবে। ইবাদত করব, 5 ওয়াক্ত সালাত আর ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদত করলে লাভ কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করো, জান্নাতে ঢুকে পড়ো। এশার নামাজ পড়লেন জামাতে, ফজর যদি জামাতে পড়েন, মধ্যখানের সময় পুরোটাই নামাজ হয়ে গেল, আল্লাহু আকবার। আর যদি তাহাজ্জুদ পড়েন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? একটা দোয়া পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার। মুখস্থ আছে তো না? সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে দেখি হাত তোলেন তো। হায় হায়, কি নামই শুনেন নাই? মাত্র একটা ছেলে। কিও বলো তুমি, সাইয়্যিদুল ইস্তিগফার বলো। মাশাআল্লাহ, আপনি না বসে, শুকরান। আমি তোমারে জিজ্ঞেস করছি, আমার প্রিয় মুরব্বী দাঁড়িয়ে গেছেন, আল্লাহ কবুল করুক। আপনারা এটা জানেন না সাইয়্যিদুল ইস্তিগফার? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক আনা আলা ওয়াদিক ওয়া আহদিক মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাআত ওয়া আবু লাকা বিযামবি ও আবু লাকা বিনিআমাতি ও আবু লাকা বিযামবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু পড়বেন, যদি 1000 গুনাহ থাকে আমলনামায়, সব আল্লাহ মাফ করে দেন। সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার ইখলাসের সাথে পড়ে যারা মারা যাবে মাসুম অবস্থায়, কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আপনি স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ। এটা বলার পরে যদি আবার বর্তমান শিক্ষা ব্যবস্থা মানেন, আল্লাহটা না মানেন, হবে না। এটা শিক্ষা ব্যবস্থা কাটটা মানতে হবে। এই কোরআনের প্রথম আইন কি? প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। বাচ্চাদেরকে স্কুল কলেজ থেকে এনে কোরআনের প্রতিষ্ঠানে দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ান। আজকে রবের নামে পড়ানো দেখি চোর হয়, ডাকাত হয়, হাইজাকার হয়। ওই সীতার বাপ মাকে জবাই করেছে একটাই কারণ, তার মধ্যে রবের কোনো শিক্ষা ছিল না। তাকে পড়িয়েছে হাট্টি মাটিম টিঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবভ দ্য স্কাই সো হাই লাইট এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ক্লাস 3 এর মেয়ে বাপকে এসে বলছে, আমার বয়ফ্রেন্ড, ড্যাডি মাই বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কোনো কালচার ইসলামে নেই। বিয়ের আগে যেই ছেলে মেয়ে বন্ধু বানায়, ওই ছেলে চরিত্রহীন। বিয়ের আগে যেই মেয়ে বন্ধু বানায় ছেলেকে চরিত্রহীন মেয়ে। একটা মেয়ের হালাল বন্ধু হলো তার স্বামী, ঠিক কিনা? একটা ছেলের হালাল বান্ধবী হলো তার স্ত্রী। যখন কালেমা পড়ে তাকে হালাল করলেন, তার হাতে হাত রাখবেন, হাতের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চোখে তাকাবেন, চোখের সগীরা গুনাহ মাফ। মায়ের পেটে যখন সন্তান আসে, প্রথম দিন থেকেই তার গুনাহ কমতে থাকে, কমতে কমতে সন্তান প্রসবের দিন সে একদম মাসুমা হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। অবস্থায় মারা গেলে সে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আর যে পুরুষটা তার জন্য খরচ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনফাকা আলা আয়ালি। বুখারীর বর্ণনা, পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বিবির জন্য খরচ করেছেন,
ছেলের জন্য খরচ করেছেন, আপনি করেন নেই, ওকে আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? ইবাদত করব কার? বিবির কাছে যাওয়া কি? বিবির কাছে যাওয়া কি ইবাদত? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে যাওয়া ইবাদত, বলছে আরেকবার বিবির কাছে গেলে কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটাই কি? ইবাদত। মাশাআল্লাহ, খুব ছোট ছোট বাচ্চারা বেরিয়ে যাচ্ছে। যাও গিয়ে বাসায় ঘুমাও। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আমি তোমাদের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। জাহান্নামের ভয় রাসূল দেখাতেন আমাদের, ঠিক না বেঠিক? কিরকম ভয়? হঠাৎ করে একটা আওয়াজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ জানো নাকি? একটা পাথর ছাড়া হয়েছে 70 বছর আগে, এটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছে গেছে এখন। সে আওয়াজ শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কে শোনাচ্ছেন? আল্লাহ শুনিয়েছেন। আবার আকাশে একটা আওয়াজ হলো, বুখারীর বর্ণনা, কিসের আওয়াজ? আল্লাহ একটা নতুন দরজা খুলেছেন, আগে কখনো খোলেন নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আল্লাহ একজন নতুন ফেরেশতা পাঠিয়েছেন, যিনি আগে কখনো দুনিয়ায় আসেন নাই। আপনার জন্য দুটি আয়াত নিয়ে তিনি আকাশ থেকে দুনিয়ায় এসেছে। ওই দুটি আয়াত যে পড়বে, সারা রাতের ইবাদতের জন্য ওটাই যথেষ্ট হয়ে যাবে। ওই দুটি আয়াতের প্রত্যেকটি অক্ষর কবুল করেন কে? ওই দুটি আয়াতে মানুষ যা চায় সব আল্লাহ তারে দিয়ে দেয়। দুটি আয়াত হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, প্রতি রাতে পড়বেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এটা থেকে নিয়ে আনসুরনা আলাল কওমিল, মুখস্থ আছে তো না? করে নিয়েন একটু, কত কিছুই তো মুখস্থ করেন আপনারা। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তোমরা আমার ইবাদত করবা, ইবাদত করলে তিনি তোমাদেরকে জান্নাত দিবেন। ঘরের পরিবেশটা ইবাদতের পরিবেশ করেন, ব্যবসা ইবাদতের পরিবেশ করেন, ইচ্ছা মতো সুদ খাইবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সুদের উপর টাকা লাগায়, মানুষ ফতুয়া চায় আমাদের। কোথায় গিয়েছে মানুষের চরিত্র? আর আমরাও মসজিদের ইমামদেরকে সবচেয়ে কম বেতন দেই, সবচেয়ে বড় বেতন খোর, হারাম খোর গুলো। মসজিদের ইমামের জন্য পয়সা উঠে না। হুজুরদেরকে পয়সা দিতে গেলে কত রকমের ওয়াজ করে। এত পয়সা কি করবেন? আপনার এত পয়সা লাগে গেলা? ঢাকার এক মসজিদে আমি 11 বছর ছিলাম খতিব। তো মুতাওয়াল্লি 5 জন ইমাম ছিলেন। একজন ইমামকে বলছে, আপনি এত পয়সা দিয়ে কি করেন? হ্যাঁ, কত দিছেন আপনি? ওনারে বেতন দেই 8,000, ওনার আলগা ইনকাম আছে 1 লাখ। আলগা ইনকাম মানে ওই যে মিলাদ পড়ায়, বাচ্চা পড়ায়, তারপরে তাবিজ দেয়, আরো অনেক কিছু আছে। আলগা ইনকাম 10 লাখ থাকুক, তাতে তোর বাপের কি? তুই টাকা দেস না দেখি তো সে অন্য ইনকাম বের করে নিয়েছে, ঠিক কিনা? মসজিদের ভাড়া উঠে 5 লাখ আর ইমামরে দিচ্ছে 8,000 করে। তুমি আজকে বাজার করছো কত টাকার? আমার লগে মিলায় লাভ কি? তুমি তো আসমানের ফেরেশতা আইছো, তুমি হালাল লগে মিলাইবে না কার লগে মিলাইবে? তুই দৈনিক বাজার করো 25,000 টাকার মূর্খ, আর ওকে এক মাসে তুই 8,000 টাকা কেমনে দেস? একটা সরকার ওই ইমামদের বন্ধু ছিল না। কোন সরকার আমার ইমামের বেতন বাড়ে নেই। কত কিছু বাড়লো, মসজিদের কোনো উন্নয়ন নাই, ঠিক কিনা? আবার বড় বড় মুসলমান দাবি করো, একটা ইমামের পেটে ক্ষুধা থাকলেও তো কেরাত ঠিক মতো পড়তে পারবে না। মিরপুরের এক ইমামের চাকরি চলে গেল, ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, আমার ওস্তাদ, বাইতুল মুকাররমের খতিব। এরকম যোগ্য খতিব আসে না। তিনার কাছে বিচার আসলো, আমাকে নিয়ে গেলেন তিনি, চলে আসেন। জিজ্ঞেস করলেন, আপনি ইমাম সাহেবের চাকরি কেন খাইয়া আছেন? তিনি আঞ্চলিক চলিত ভাষায় কথা বলতেন। কয়, হুজুর, আমি সেজদা থেকে মাথা উঠানোর আগে ইমাম হালা মাথা উঠা বলাইছে। এখন হুজুর তো সরল মানুষ, আপনি শালা কেন বলিতেছেন? সে বলতেছে, আমি হালা কি বলবো, আর আমার মুখে দিয়ে শুধু হালাইয়া হয়। ঢাকায় মানুষ, হুজুর এটা তাদের দোষ না, এটা হলো ঢাকার অভ্যাস। বাপ পোলাকে হালা কয়, পোলা বাপের হালা কয়, বাপে পোলারকে আবে হালা কই গেছিলি, পোলাকে বাবা হালা বুঝলে গেছ। আমার তুই বাজারে পাঠিয়েছ, বুঝলে গেছো বাবা হালা। আমি এক ছেলেরে করলাম, তোর আব্বা বলে হজে যাবে, হালা যাইবারও পারে।
হালারে দেখি যে জুব্বা গায়ে দিয়ে ঘুরতে আছে, অবস্থা দেখ। আসলে এটা ওরা গালি হিসেবে ব্যবহার করে, এমনি মুখ থেকে বেরিয়ে যায়। তো বললাম, হুজুর বললেন যে আপনি তো বৃদ্ধ মানুষ, ইমাম সাহেব তো জওয়ান মানুষ আছে, তো আপনার সেজদা থেকে উঠতে উঠতে তো উনি উঠিয়া যাইবেন, এটাই স্বাভাবিক, আর আপনি তো ইমামের পরেই উঠিতে হইবে, ঠিক কিনা? কয় না, ইমাম সাহেব চুরি করছে সেজদার ভিতরে। ইমামের চাকরি শেষ, বলছে বেতন কত দেন? কয় 5,500 টাকা। ইমাম সাহেব একটা স্কুলে চাকরি নিয়েছেন, কারণ পরিবারের খরচ আছে না নাই? ঘুম থেকে উঠলেই খরচ আর খরচ। কোথায় দিবে খরচের সংকুলান? কোথায় রেখেছেন ইমামদের? সৌদি আরবের ইমামদের বেতন সবচেয়ে বেশি। আব্দুর রহমান আস-সুদাইস শুধু রমজানের 27 রাতের জন্য 100 কোটি টাকা পায়, বাংলাদেশি টাকা। নিজের পার্সোনাল প্লেন আছে তার। আর আমাদের ইমামদেরকে 20-30 হাজার টাকা দিলে কই, আরে বাপ রে বাপ, হাফেজ সাহেব তোমার রমজান মাসে 30,000 টাকা তুমি বুঝছো নাকি? আধা ঘন্টার ভিতরে তুমি হালায় নামাজ মুনাজাত সব শেষ করে হালাইবা। হ্যাঁ, হেও চিন্তা করলো যে নামাজের যা হয় হোক, ইয়া মালুন আর তা মালুন ছাড়া কিচ্ছু না যায় না। চলছে তো চলছে গাড়ি, ওরা বলেন মানুষ মনে করে বিপদ একটা গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল্লাযিনা ইয়ামিনুন। এই যে শুরু হইছে, হায় হায়, আপনি হদর পড়েন কেন নামাজের ভিতরে? নামাজে হদর পড়লে নামাজ হবে না, নামাজে হদর না, নামাজে হলো ওয়ারাতিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে পড়বেন। কি রমজানে কি গায়রে রমজানে, মক্কা শরীফে দেখেন না রমজানে যে তেলাওয়াত, গায়রে রমজানেরও সেই তেলাওয়াত। অল্প পড়েন, আপনাকে খতম দিতে বলছে কি? সূরা কেরাত পড়ে, তাও দ্রুত। এক মসজিদে দাঁড়াম, আমি তখন ছাত্র, 1984 অনার্সের ছাত্র আমি। 10 মিনিটে 12 রাকাত শেষ, মুনাজাত সহ সূরা কেরাত। হ্যাঁ না হুজুর একটু বসেন। কয় আমি আরেকখানে নামাজ পড়ামু। আল্লাহ এই বন্ড থেকে মানুষের ভাষা এখন খালাইছে। আপনি আমার বন্ড করলেন কেন? ওই মিয়া বস বেটা, তুই এরকম দৌড়াদৌড়ি করলি কেন? এত দৌড়াদৌড়ি করলি কেন তুই? সবচেয়ে নিকৃষ্ট চোর যারা, নামাজ চোর। কিভাবে নামাজ চুরি করে? রুকু সিজদা যে ঠিকমতো করে না, ওই হলো নামাজ চোর। আমাদের অধিকাংশ ইমামরা খুব সুন্দর করে পড়াতে চায়, ঠিক কিনা? কিন্তু কিছু মুতাল্লি আসে কয় হুজুর এত লম্বা কে, এত লম্বা করেন কে? আর আশেপাশের কিছু টাউট বাটপার আছে, সপ্তাহে একদিন কয় হুজুর এত লম্বা হইল কে? তো তোর তো মুনাফিক, তুই মসজিদে ঢুকলে তোর কষ্ট হয়। মুনাফিক মসজিদে ঢুকলে পাখি খাসায় যেরকম লাফায়, এরকম লাফাইতে থাকে সে। আর মুমিন ঢুকলে কাসামাকে ফিলমা, পানিতে যেরকম মাছ থাকে, মুমিন মসজিদে ঢুকলে এরকম শান্তি পায়, ঠিক কিনা? কষ্ট আছে যেখানে মসজিদে যাব, সেখানে মসজিদে গেলেই কষ্ট দূর হয়, ঠিক না বেটি? গিয়ে দেখেন জান্নাতের টুকরা, জান্নাতের বাগান হলো মসজিদ। যত পুরান তত সওয়াব বেশি। কাবা করে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। নামাজ পড়লেই নিয়ত করেন আল্লাহ বসে আছি সেই কিশোরগঞ্জের এক কোনায়, কাবায় সেজদা দিলে যেই সওয়াব সেটা আমাকে দিয়ে দিন। আল্লাহ বলছেন বান্দার চাইতে দেরি, আমার দিতে কোনো দেরি। আহারে কি আল্লাহ পাইছে, সুবহানাল্লাহ বলেন। কোনো অভাব আছে আল্লাহর কাছে? কোনো অভাব নাই। সে আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কোরআন শরীফে ইবাদতের পরেই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ইবাদত হলো পিতামাতার প্রতি ইহসান করা। ইহসান কি? বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবা না। যদি বৃদ্ধ বয়সে পৌঁছে 1 জন অথবা 2 জন, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ শব্দ চয়ন দেখেন, উফের জায়গায় দিবা না, বলবা না উফ, যেন বাপও না বলে তোমরাও না বলো, এমন জায়গায় পাঠাবা না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, উপকারী কথা বলো, আদরের কথা বলো, কোমল কথা বলো।
কারীম শব্দটির অনেকগুলো অর্থ। কোমল, কারীম শব্দটি সম্মানজনক, কারীম শব্দটি নরম, কারীম শব্দটি দয়া, কারীম শব্দটি দরকারি কথা, বেহুদা কথা বলবা না পিতামাতার সাথে, ঠিক না বা ঠিক? পিতামাতার সাথে ঠাট্টা করা যায় বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মুস্কি ঠাট্টা একটু করতে পারে। আশরাফ আলী থানভী নিজের ছেলেকে বলছে, দুলা ভাই উঠিয়ে, দুলা ভাই। আশেপাশের মানুষ হাসতেছে, হায় হায়, নিজের পোলারে দুলা ভাই কর। আমরা তো সব আদম সন্তানের সন্তান, ভাই ভাই, ঠিক কিনা? জান্নাতে গেলে বাপের বয়স দা, ছেলের বয়সও কথা কন না, দাদার বয়সও তা, বয়সের কোনো ব্যবধান। সবার বয়স কত হবে? কত? 33, 33। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন কত বছর বয়স? 33। সুবহানাল্লাহ বলেন। রাসায়নিক পাওয়ার নিয়ে আসবেন, যত দূর তাকাবেন নিঃশ্বাস তত দূর যাবে, এই নিঃশ্বাসে যত কাফের পড়বে গলে মাটির সাথে মিশে যাবে। আসতেছে ঈসা আলাইহিস সালাম রাসায়নিক শক্তি নিয়ে, যত দূর দৃষ্টি যাবে নিঃশ্বাসও ততটুকু যাবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, পানি যেরকম লবণে, পানিতে যেরকম লবণ গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের কাফেররা গলে যাবে। গলার পরেও দাজ্জালকে কুপায়া কুপায়া তিনি শেষ করবেন। জেরুজালেমের দুয়ারে গলে যাবে দাজ্জাল, ওনার দৃষ্টি পড়ার সাথে সাথে। তারপরে গুতাবেন তারে বল্লম দিয়ে। আসরের নামাজের সময় আসবেন, কোন কোন বর্ণায় আসছে জোহর ফজরের কথাও আসছে, তবে আসরটাই আসা। সিরিয়ার একটা মসজিদে তিনি আসবেন। আমরা ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা যেভাবে বসে আছেন আজকে সারা রাত উঠবে না, যেভাবে বসা দিয়েছিলেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা প্রত্যেকে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। বিবিকে মারার সময় আপনারাই তো সেই মানুষের, বিবির গায়ে হাত তোলেন, কিয়ামতের ময়দানে আসামি হয়ে উঠবা। বিবি সার্টিফিকেট না দিলে জান্নাতেও যেতে পারবা না। বিবি সার্টিফিকেট বড় মারাত্মক। আরেক বেটা তোমারে চিনে কোন দিক? সারা দুনিয়ার মানুষ যা না চিনে, সবচেয়ে বেশি মানুষকে চিনে কে? বিবিরা চিনে বেশি, কারণ বিবির সাথেই তো আপনার উঠা বসা। বিবিকে যারা মারে এরা ফেরাউনের উত্তরসূরি। এই জমিনে প্রথম মেয়ের গায়ে হাত তোলে ফেরাউনের মতো বেয়াদব, আর প্রথম তেজ্য পুত্র হয় ফেরাউন। তেজ্য পুত্ররাই সমাজের সব অপকর্মের মূল ঘাঁটি, যাদের উপর আব্বা আম্মার দোয়া নাই, পাতা প্রতিবেশীর দোয়া নাই, বিবির দোয়া নাই, এরই পথভ্রষ্ট হয় বেশি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করেন। আমরা আল্লাহর হুকুম ছাড়া কাউকে মানব না। রাজি আছেন? পচা বস্তা পচা আইন সব ডাস্টবিনে ফেলে দেন। যারা আইন বানায় এরা সবচেয়ে বড় মুশরিক হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ বলছেন, আমি আইন বানিয়ে দিয়েছি, তুই আইন বানালি কেন? আমি জিকির বানিয়েছি, তুই জিকির বানালি কেন মূর্খ? দল তো আমি দিয়েছি, তুই দল আরেকটা গঠন করলি কেন? আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। যারা এটা করে তাদের নাম কি? মুসলমান। যারা ইসলাম করে তাদের নাম মুসলমান। আজকে থেকে ইসলাম ছাড়া কিছু করব না। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। কোরআনের মাহফিলে আসে, একটু কানে ভালো লাগে, হুজুরের সুরও ভালো, চেহারাও ভালো, শুনে বাস বাড়িতে যায়, কয় হুজুর দারুণ ওয়াজ করছে, সাংঘাতিক ওয়াজ। কয় কি করছে? কয় সেটা তো আর মনে নেই। ইসলাম ছাড়া যারা ওয়াজ শোনেন তাদেরও কোনো দরকার নাই ইসলামের। ইসলাম মানবেন না, আপনার কোনো আমল কবুল হবে না। ইসলাম মানবেন না, জাহান্নামে যেতে হবে মৃত্যুর পরপরই। ইসলাম মানবেন না, আপনি কাফের। সহজ কথা, ঠিক না ভাই? ঠিক। সব নবীরা কি ছিলেন? মুসলমান ছিলেন। কি ছিলেন?
মুসলমান হিন্দু ভাইরা খামাখাই বলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম। পৃথিবীর প্রথম মানুষই তো ছিল মুসলিম। সনাতন ধর্ম হলো ইসলাম। তোমরা আন্দাজে থেকে বানাও কেন? তোমাদের মূর্তি পূজার কোন জায়গা তোমাদের কিতাবেই তো নাই। একটা শ্লোক দেখাও যেখানে মূর্তি পূজার কথা আছে, আমরা সব মুসলমানরা তোমাদেরকে সহযোগিতা করব। তোমাদের কিতাবেই নাই মূর্তি পূজা, পাইছো কোথায় এগুলো? আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য হিন্দু ধর্মে যত জ্ঞানী গুণী ছিল, যেমন রবি ঠাকুর, অসংখ্য পড়াশোনা তিনি করেছেন। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে, হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই নাই গো। তিনিও কখনো মূর্তি পূজা করতেন না। আল্লাহ আমাদেরকে তৌহিদবাদী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, অজনুবনি ওয়াজুররিয়াতি আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন।